হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আশাবাদী প্রত্যেকেই ভালো আছেন আর ভালো থাকবেনই না কেন, কারণ স্মার্ট মানি কনসেপ্ট আমি একদম ফুল ফ্রিতে ইউটিউবে দিচ্ছি। সো আজকে হচ্ছে পার্ট 15 এবং এর আগে আরও 14টি পার্ট দিয়েছি। সো আপনি যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন, প্রিভিয়াস পার্টগুলো আগে কন্টিনিউ করেন, পরবর্তীতে এই পার্টটা দেখেন, তাহলে আপনার কাছে কনসেপ্টটা ইজি মনে হবে। সো যাই হোক ফ্রেন্ডস, আজকে আমাদের কনসেপ্ট হচ্ছে রিজেকশন ব্লক, যেটা নিয়ে আমাদের অনেকের অনেক কনফিউশন আছে। সো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো একটু লং হবে, বাট আমি প্রপারলি আপনাকে ক্লিয়ার করে দেব। এরকমভাবে ক্লিয়ার করব একটা বাচ্চা শিশুও বুঝতে পারবে হোয়াট ইজ রিজেকশন ব্লক। প্রথমত একটু ডায়াগ্রামে বোঝার ট্রাই করেন, পরবর্তীতে আমরা রিয়েল মার্কেটে গিয়ে দেখব এটা আমাদের রিয়েল মার্কেটে কতটুকু কার্যকর বা কতটুকু এর থেকে আমরা রেজাল্ট পাচ্ছি। সো দেখেন, স্ক্রিনে আমি ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড ড্রয়িং করছি। দেখেন এখানে আপ ট্রেন্ডের দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, অর্থাৎ একটার মধ্যে উইক নেই আর একটার মধ্যে উইক আছে। সো এই উইকটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় সেটা আমাদেরকে প্রথমত বুঝতে হবে। একটা ক্যান্ডেলের উইক কেন তৈরি হয়? একটা ক্যান্ডেল, ধরেন একটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে এই পজিশন থেকে, এখন ক্যান্ডেলটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। সো উপরের দিকে যখন যাবে এভাবে বডি তৈরি করবে, বাট এই ক্যান্ডেলটাই যখন উপরে যাওয়ার পর আবার আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে, তখন এটা উইক তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই যে পয়েন্ট থেকে স্টার্ট হয়েছিল, এই পয়েন্টের নিচে বা উপরে যতটুক থাকবে ততটুক বডি হবে। স্টার্টিং পয়েন্টের ওপরে যদি এতটুক থাকতো তাহলে এতটুক বডি হতো, যেহেতু নিচে চলে আসছে স্টার্টিং পয়েন্টের নিচে যতটুক আছে বডি দিয়ে ততটুক বডি হবে। যাই হোক, এগুলা বেসিক কথা, সবাই বোঝেন, জাস্ট আমি একবার টাচ দিচ্ছি। তার মানে এই যে আমার এই পজিশন থেকে মার্কেট টাচ করে আমার ডাউনে চলে আসলো এবং ডাউনে এসে বডি দিয়ে এখানে কনফার্ম করলো। সো এই যে উইকটা আছে না, এটা হচ্ছে আমাদের রিজেকশন জোন। কিভাবে? কারণ এইখানে হচ্ছে আমার মার্কেটটা উপরে যাচ্ছিল, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। সো সেলার্স অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট এখানে বডি দিয়ে ক্লোজ করতে পারেনি। মার্কেট এখানে গিয়েছিল এটা ঠিক, বাট আস্তে 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 আবার ডাউনেই চলে আসছে, মানে এখান থেকে রিজেকশন খেয়েছে। আমরা বলি না যে রিজেক্ট করেছে, আমরা একটা অ্যাপ্লিকেশন করছি রিজেক্ট করছে। সো রিজেক্ট জিনিসটা এখানে সেমই, ওই রিজেক্টই এখানে রিজেক্ট বোঝানো হয়েছে, মানে যে জোনটা থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে রিজেক্ট করে সেটাই হচ্ছে আমাদের রিজেক্ট জোন। সো আমরা ডায়াগ্রামে এই বিষয়টা একটু ক্লিয়ার বোঝার ট্রাই করি। এই যে আমার একটা উইক তৈরি হয়েছে, সো উইকটা কোথা থেকে তৈরি হয়েছে? এই পজিশনটাতে টাচ করার পর আমার মার্কেট আস্তে আস্তে ডাউনে চলে আসছে, ডাউনে আসার পর আমার বডি দিয়ে ক্লোজ করছে এই পজিশনে। সো দ্যাটস ফাইন। সো এখন আমরা আইডেন্টিফাই করতে পারবো এই যে উইকটা আছে না, এটা হচ্ছে আমাদের রিজেকশন জোন। কারণ কি? এই জোনের মধ্যে আমার ক্যান্ডেল বডি দিয়ে ক্লোজ করতে পারেনি, এজন্য এই পুরো জোনটাই হচ্ছে আমাদের রিজেকশন জোন। তো এই জোনটাকে অ্যাকচুয়ালি আমরা মার্কেটের ক্ষেত্রে আইডেন্টিফাই করব। দেখেন, আমরা অনেকেই রিজেকশন জোন আইডেন্টিফাই করি, বাট আমাদের লস হয়। কেন লস হয় জানেন? কোন পজিশনে, কোন মার্কেটের সিচুয়েশনে আমরা রিজেকশন জোন আইডেন্টিফাই করব সেটা আমরা জানি না, যার কারণে আমাদের ম্যাক্সিমাম টাইম ভুল হয়। আপনি জাস্ট আমার এই আপ ট্রেন্ড, আমার এই ডাউন ট্রেন্ডের মার্কেটে একটু খেয়াল করেন। মার্কেট এভাবে ডাউনে আসছে, সো আমাকে এন্ট্রি প্ল্যানিং করতে হবে আপসাইড থেকে। সো আমি যদি এখানে ডাউন সাইডে এন্ট্রি প্ল্যানিং করি, মার্কেট উপরে কতটুক যাবে? কারণ আমার ট্রেন্ড ডাউন, সো আমাকে আপের দিকে এন্ট্রি প্ল্যানিং করতে হবে। সো এন্ট্রি প্ল্যানিং কিভাবে করবেন সেটা আমি একটু পরেই দেখাচ্ছি, জাস্ট এখন কনসেপ্টটাকে বোঝার ট্রাই করেন। এইখানে আমরা প্রপারলি আমাদের যে ট্রেন্ডটা থাকবে, আমাদের ট্রেন্ডের হাইস্ট পয়েন্টে, অর্থাৎ আমাদের হায়ার হাই পয়েন্টে বা আমাদের যেই এক্সট্রিম পয়েন্টটা আছে একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে, সেই এক্সট্রিম পয়েন্টে আমরা অ্যাকচুয়ালি এই ট্রেডিং প্ল্যানটা করব। ওকে, সেক্ষেত্রে আমরা অ্যাকুরেসিটা বেশি পাবো। এটা আমরা ডাউন ট্রেন্ডে কখনোই ডাউনের সুইংয়ে এন্ট্রি প্ল্যানিং করব না। সো দেখেন,
পাশাপাশি এখানে আমার একটা আপ ট্রেন্ড যাচ্ছে। সো আপ ট্রেন্ডের সুইংয়ের এক্সট্রিম পয়েন্টে দেখেন আমার এখানে দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে, গ্রিন হোক রেড হোক সেটা ডাজেন্ট ম্যাটার। আমরা কখনো ক্যান্ডেলের কালার দেখে প্রাইস অ্যাকশন আইডেন্টিফাই করব না, সেক্ষেত্রে ভুল হবে। ওকে, কালার ডাজেন্ট ম্যাটার। তো এখানেও সেম সাইকোলজি দেখেন, এখানে মার্কেট আমার একটা উইক দিয়ে একটা জোন তৈরি করছে। তার মানে আমরা এখানে কি জানি, মার্কেট আস্তে আস্তে এইখানে ডাউনে আসতে চাইছিল, বাট এইখান থেকে এই পজিশন থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। বায়ার্স অ্যাক্টিভ হওয়ায় এইখানে মার্কেট বডি দিয়ে ক্লোজ করতে পারে নাই, বডি দিয়ে ক্লোজ করছে কই, আরও ওপরের দিকে। অর্থাৎ এই পজিশন থেকে উপরে নিতে 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 মার্কেট বায়াররা এই পর্যন্ত নিয়ে গেছে। তার মানে এই যে উইক জোনটা আছে, তার মানে বলতে পারি এই জোনটায় সম্পূর্ণ আমার বায়ার্স আছে। বুঝতে পারছেন? কারণ যদি এখানে যদি সেলার্স থাকতো তাহলে আমার এই উইকের নিচে এসে বডি ক্লোজ হতো। যেহেতু এখানে বায়ার্সের ক্ষমতাটা বেশি হয়েছে, বায়ার্স স্ট্রংলি মার্কেটের প্রভাব দেখিয়েছে, সো এখানে মার্কেট বডি দিয়ে ক্লোজ করতে পারেনি। দ্যাটস ইট। এখন আমরা এন্টি প্ল্যানিংটা এখানে কিভাবে করব দেখেন, তার জন্য আমরা এখানে রেক্টেঙ্গেল টানব। এন্টি প্ল্যানিং অনেকেই ভুল করেন। কি ভুল করেন যে এই জন্য এসে টাচ করলেই এন্টি প্ল্যানিং শুরু করে দেন। না, এখানে আপনার মস্ত বড় একটা ভুল হবে, কারণ এখানেও একটা রুলস আছে। আমার সব কনসেপ্টে আমি রুলস শেয়ার করি, রুলস অনুযায়ী মিললে আপনি এন্টি প্ল্যানিং করবেন, আদারওয়াইজ স্কিপ। আমরা অন্য পেয়ারে যাব, পেয়ারের মার্কেটে কোনো অভাব নেই। সো কেন আমি আমার কষ্টের টাকা আমি রুলস ছাড়াই অ্যাপ্লাই করে দেব? আমার যেখানে কনফিউশন আছে আমি সেখানে অ্যাপ্লাই করব না। সো আপনাকে রেক্টেঙ্গেল একটা সিটিং করতে হবে। দেখেন এখানে মিডল লাইন আছে, এটাকে জাস্ট টিক মার্ক করে ওকে করে দিবেন, তাহলেই এখানে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখেন এখন আমার এই রেক্টেঙ্গেলের মাঝ দিয়ে 50% একটা লাইন ড্রয়িং হয়েছে। সো এই ড্রটা হওয়া খুবই জরুরি। কেন দেখেন, এই যে আমি রিজেকশন ব্লকটা ড্র করছি না, শুধুমাত্র উইকটা কিন্তু এখানে ড্র করছি। তো আমাদের প্ল্যানিং কিভাবে হবে? প্ল্যানিং হবে, জাস্ট একটু বোঝার ট্রাই করেন, আপনার কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার যদি এগুলো বুঝতে প্রবলেম হয় আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, সেখানে কিন্তু অনেক ইউজার প্র্যাকটিস করতেছে। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম প্র্যাকটিস গ্রুপ। এখানে এসে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই গ্রুপে জয়েন হতে আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। ওকে, এখানে একজন ভাই আর একজন ভাইকে অলওয়েজ হেল্প করে। সো প্রত্যেকে এখানে অ্যানালাইসিস শেয়ার করে, এন্টি প্ল্যানিং কিভাবে কি করবে ডিসকাস করে। এখানে আপনি সবার সাপোর্ট পাবেন, পাশাপাশি কোনো প্রবলেম হলে আমিও আপনাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। ওকে, অ্যান্ড আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব প্লে লিস্ট চেক করবেন, সেখানে ফরেক্স ট্রেডিংয়ের একটা প্লে লিস্ট আছে, ফরেক্স ফুল কোর্স। এইখানে আপনি টোটালি সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন, প্রিভিয়াস যে ভিডিওগুলো হয়েছে। সো আগে এগুলো সমস্ত কন্টিনিউ করেন, আমি আশাবাদী আপনি অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা এখানে যেই কনসেপ্টে ছিলাম, এখানে মূলত আমাদেরকে 50% লেভেলটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কিভাবে দেখেন, এই যে 50% লাইনটা আছে না, এখানে আমার এই যে মার্কেট ডাউনে চলে আসছে, এখানে ডাউনে চলে আসছে না, এখন আমার এন্ট্রি প্ল্যানিং হবে কিভাবে? মার্কেট এখান থেকে উপরে যাবে, উপরে যাওয়ার পর এই যে জোনটা আছে না, এই জোনটাতেই তো আমরা এন্ট্রি প্ল্যানিং করব। সেটা কিভাবে? আমি যদি জাস্ট আপনাকে একটা ক্যান্ডেল আইডেন্টিফাই করে দেখাই, অর্থাৎ একটা ক্যান্ডেল ড্র করে দেখাই, বুঝতে পারবেন ক্লিয়ার। দেখেন এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, অবশ্যই যেহেতু আপসাইডের দিকে যাচ্ছে এখানে গ্রিন ক্যান্ডেল হবে। সো আমার কি দেখতে হবে, এই যে আমার 50% ড্রয়িং লাইনটা আছে না, এই লাইনটাকে কি বডি দিয়ে ব্রেক করলো নাকি উইক দিয়ে ব্রেক করলো? অর্থাৎ দেখেন এইখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এখান থেকে যেতে যেতে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু এই 50%-এর ওপরে বডি দিয়ে ক্লোজ দিচ্ছে। তার মানে এটা আমাদের রুলসের সাথে হবে না। আমাদের রুলসের সাথে তখনই হবে যখন এখানে উইক দিয়ে ব্রেক করবে। অর্থাৎ দেখেন আমার ক্যান্ডেলটা হবে ঠিক এইরকম,
ঠিক এইরকম দেখেন এখানে কি হলো, একটা মার্কেট আপের দিকে যাচ্ছে, এটা আমাদের জোন আমরা ড্র করে রাখছি, এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করব। সো এই যে 50% লেভেলটা আছে দেখেন, এই লেভেলটাকে মার্কেট টাচ করছে বা উপরে গেছে, যত উপরে যাক সমস্যা নেই, বাট এখানে বডি দিয়ে ক্লোজ করতে হবে এই 50%-এর নিচে, এই 50%-এর নিচে বডি দিয়ে ক্লোজ করতে হবে, এটাই হচ্ছে আমাদের রুলস। ধরেন এই ক্যান্ডেলটা উইক অনেক বড় হয়েছে, বাট ক্লোজ দিয়েছে এই 50%-এর নিচে, বডি ক্লোজ হয়েছে 50%-এর নিচে, এখান থেকে আমরা এন্ট্রি করতে পারবো। বাট এই 50%-এর লেভেলের উপরে যদি বডি দিয়ে ক্লোজ করে, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করতে পারবো না। দেখেন আমি পাশাপাশি আরেকটা ক্যান্ডেল ড্র করে দেখাই, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। আমার কোনো সার্থকতা নেই, দেখেন ইউটিউবে ভিডিও দিয়ে আমার কোনো লাভ আছে, লাভ নেই, আপনাকে শেখানোর জন্যই দিচ্ছি। সো আপনি একটু গুরুত্ব দিয়ে শিখেন, এটা আপনার জন্যই বেটার। দেখেন একটা ক্যান্ডেল এখান থেকে মার্কেটটা এই ক্যান্ডেলটা তৈরি করছে এবং উইক দিছে কতটুক, ধরেন এটা হচ্ছে আমাদের উইক। সো আমাদের 50% লেভেল হচ্ছে এটা, তার মানে এখানে কি হয়েছে, আমাদের 50%-এর ওপর বডি দিয়ে ক্লোজ করছে, বাট উইকটা বড় আছে, বাট এখানে আমাদের রুলসের সাথে মিলে নাই। প্রথমটা কিভাবে হয়েছে দেখেন, আমার রিজেকশন 50% লেভেলের উপর থেকে এসে 50%-এর নিচে বডি দিয়ে ক্লোজ করতে হবে, এটাই হচ্ছে রুলস। ধরেন একদম 50%-কে টাচ করে তারপর 50%-এর নিচে বডি দিয়ে ক্লোজ করলো, হ্যাঁ সেটাও হবে, বাট 50%-কে আমার টাচ করতে হবে বা 50%-এর উপরে যেতে হবে, উপরে যাওয়ার পর বডিটা জাস্ট ডাউনে ক্লোজ করতে হবে, এটাই হচ্ছে আমাদের রুলস। সো আমরা রিয়েল মার্কেটে দেখব, কারণ ডায়াগ্রামে বুঝতে ইজি লাগে, বাট রিয়েল মার্কেটে গেলে আমরা উল্টা পাল্টা করে ফেলি। সো দেখেন ডাউন সাইডে ঠিক সেম, সেটা কালারটা আমরা একটু গ্রিন করে দেই, বুঝতে ইজি হবে। দেখেন এইখানেও সেম, এই যে আমার 50% লেভেল ড্র করছি, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে এখানে কিভাবে যাচ্ছে দেখেন, অবশ্যই সরি এটা আপ ট্রেন্ড, সরি আমার বলতে একটু ভুল হয়েছে, আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি করবো, আমরা ডাউন পাস থেকে এন্ট্রি প্ল্যানিং করব না, আমরা এদিক থেকে এন্ট্রি প্ল্যানিং করবো, তাই না? সো মার্কেট এইখানে আসছে দেখেন, এইখানে আসার পর এরকম একটা উইক তৈরি করছে, সো মার্কেট এখানে উইক তৈরি করে এই যে উপরে চলে গেছে। সো এখন এইখান থেকে মার্কেট আবার এই পজিশনে আসবে, আসার পর যখন আমরা এই জোনটাতে আসবে তখন আমরা এন্ট্রি প্ল্যানিং করবো, তাই না? এই যে রিজেকশন জোন আছে, আমরা ঠিক 50% লেভেল অনুযায়ী এর উপরে আমাদের বডি ক্লোজ দিতে হবে এবং উইকটা থাকতে হবে 50%-এর নিচে। যেহেতু আমরা ডাউনের থেকে এন্ট্রি করতেছি, ডাউন পজিশন থেকে, সো 50%-এর নিচে হবে আমাদের উইকটা। 50%-এর একটু নিচেও হতে পারে বা বেশি নিচেও হতে পারে, কোনো সমস্যা নেই, বাট বডি এখানে 50%-এর উপরে থাকতে হবে। এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই 50%-এর উপরে আমার উইক থাকতে হবে এবং বডি থাকতে হবে 50%-এর নিচে। ওকে, এই কনসেপ্টটা জাস্ট আপনি মাথার মধ্যে একটু ঢুকিয়ে নেবেন। আমি আশাবাদী আপনি অনেকটা ক্লিয়ার হয়েছেন। সো এখন আমরা একটু রিয়েল মার্কেটে গিয়ে দেখব এটার প্রভাব কতটুক বা এটা কতটুক কার্যকর। আমরা ডায়াগ্রামে সব কনসেপ্টই বুঝতে পারি, একদম ইজিলি বুঝতে পারি, বাট রিয়েল মার্কেটে গেলে কিন্তু আমাদের মাথা ঘুরে যায়। এটা সবার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, আমি জানি। সো আমরা এখন একটু দেখি, প্রথমে দেখবো আমাদের মার্কেটের ট্রেন্ডটা কি, এখানে কি ট্রেন্ড আছে। এখানে মোটামুটি আমি বুঝতে পারছি আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড। সো আমার প্ল্যানিং থাকবে ডাউন পাস থেকে, অর্থাৎ নিচের দিক থেকে প্ল্যানিং। সো আমরা প্ল্যানিং করতে পারবো, বাট সবসময় কিন্তু আমাদের রিজেকশন ব্লক আমরা পাবো না। দেখেন এইখানে যদি আমি উইকটা ড্র করি, এখানে ড্র করতে পারবো ঠিকই, বাট এখানে তো মার্কেট আসে নাই, এখান থেকে আসছে আসে নাই, সো এটা তো হবে না। পরবর্তীতে এই যে এইখানে একটা উইক আছে, এখানেও মার্কেট আসে নাই, সো আমরা এইভাবে ড্র করবো, বাট দেখবো কোনটাতে কাজ করে। সো এই যে একটা উইক আছে, এটাকেও আমরা ড্র করি, দেখি কাজ করে কিনা। না দেখেন এটা 50%, সরি এটা রিজেকশন ব্লকে টাচ করছে ঠিক, বাট 50%-এর
নিচে টাচ করে নেই, সো এটাকে আমরা স্কিপ করব। পরবর্তীতে আরেকটা রিজেকশন আছে, দেখি, এটা ডিলিট করি। দেখেন এটা কিন্তু আমাদের একদম এক্সাক্ট ভাবে কাজ করছে, মানে আমাদের কনসেপ্টের সাথে মিলেছে। এখানে আমাদের রিজেকশন ব্লক আমরা ড্র করছি, দেখেন 50%-এর কত নিচে মার্কেট চলে আসছে, বাট বডি দিয়ে ক্লোজ করছে উপরে। দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল বডি দিয়ে উপরে ক্লোজ করছে, অবশ্যই করবে, কারণ এই কনসেপ্টটা তো এমনিতেই তৈরি হয় নাই, এটা অবশ্যই ভ্যালুয়েবল এবং পাওয়ারফুল। দেখেন এখানে 3টা ক্যান্ডেল হয়েছে, একটাও নিচে ক্লোজ দিতে পায় নাই। তো যাই হোক, আমরা তো প্রথম ক্যান্ডেলে এন্ট্রি করে নেব, কারণ পরের ক্যান্ডেলগুলো কি হবে আমরা তো তা জানি না। পরের ক্যান্ডেলগুলো যদি বডি দিয়ে ক্লোজও করে, আমাদের তো কিছু করার নেই, আমরা আমাদের এন্ট্রি প্ল্যানিং প্রথম ক্যান্ডেলেই করে ফেলছি। সো দেখেন এখানে আমাদের এন্ট্রি প্ল্যানিং থাকবে, আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও কত হবে, 1:3, যেটা আমি অলওয়েজ বলি সবাইকে। প্রথম অবস্থায় আপনি যদি দেখা যায় যে এক্সপার্ট ট্রেডার্স হন, সেক্ষেত্রে আপনি রিস্ক টু রেওয়ার্ড রেশিও নেবেন হচ্ছে 1:5, 6, 7, যদি আপনি প্রফেশনাল বা একটু এক্সপার্ট ট্রেডার হন সেক্ষেত্রে। আর যদি আপনি এক্সপার্ট না হন বা একদম বেসিক লেভেলের, মানে এখন ট্রেড শুরু করছেন ক্যাপিটাল নিয়ে, সো আপনি 1:3 অলওয়েজ প্রফিট করবেন, কারণ আপনার প্রথমে ক্যাপিটাল বড় করতে হবে, পরে আপনি বড় বড় ট্রেড নিতে পারবেন। কেমন? দেখেন এখানে অনেকেরই একটা কোশ্চেন থাকবে যে ভাই আমাদের তো এসএল হিট করবে। হ্যাঁ দেখেন, আপনাদের এসএল অবশ্যই হিট করবে, অনেক ট্রেডে আপনাদের এসএল হিট করবে। আমাদের এন্ট্রি থাকবে কই থেকে, এই যে 50%-এর এখানে ক্লোজ দেওয়ার পর পরের থেকে আমাদের এন্ট্রি প্ল্যানিং থাকবে। সো দেখেন প্রথম যে উইকটা হয়েছে এটা তো আমরা ধরবই না, কারণ এখান থেকে প্রথম বডি দিয়ে ক্লোজ দেওয়ার পরেই তো এখান থেকে আমাদের এন্ট্রি হবে, তাই না? সো পরবর্তী উইক যদি আমাদেরকে এসএল হিট করে সেটা হবে, সেটা আমাদের এসএল হিট হবে। সো দেখেন আমরা যদি 1:3 প্রফিট নেই, কারণ আমি অলওয়েজ বলি আপনি আপনার জোনের নিচে দিবেন, অর্থাৎ দেখেন আজকে আমি নতুন না, সো এটা ভাই ট্রেড করলে অবশ্যই লস হবে, এসএল হবে। সো আমি যে আপনাকে অলওয়েজ প্রফিট দেখাবো তা না, বাট প্রফিট লস থেকে আপনি কিভাবে বাঁচবেন সেই পদ্ধতিটা জাস্ট আমি এখানে একটু বোঝানোর ট্রাই করতেছি আপনাকে, জাস্ট এতটুকুই, দ্যাটস ইট। ওকে, আবার ভাববেন না যে লসকে আপনি এখানে প্রফিট বানায় দেখাইতেছেন যে এটা লস হয়েছে তারপর প্রফিট, এরকম না। আমি জাস্ট এতটুকু বোঝাতে চাচ্ছি আপনি লসকে কিভাবে আপনি প্রফিটে দিকে আনতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা আদার্স যে জোনে এন্ট্রি করতাম আমরা কি করতাম, এইখানে আমরা এন্ট্রি প্ল্যানিং করতাম এবং এসএল দিতাম কই, আমরা এই জোনের নিচে, তাই না? সো সেক্ষেত্রে কি হতো, এই টোটালি জোনটা আমাদের এসএল হয়ে গেছে, মানে এই টোটাল জোনটা হচ্ছে আমাদের এসএল জোন থাকতো। তাহলে এসএল জোনটা হতো কত বড়, বাট এইখানে দেখেন 50% লেভেল থেকে যদি আমরা এন্ট্রি প্ল্যানিং করি সেক্ষেত্রে আমাদের এসএলটা কতটুকু হচ্ছে, যদি আমরা এই জোনকে শুধু ধরি এতটুকু, বাট আমরা এতটুকু এসএল দিব না। আমরা যদি 50% থেকে এন্ট্রি করি সেক্ষেত্রে এই 50%-এর যতটুকু আছে এর ডবল দিব আমরা এসএল, অর্থাৎ এর থেকে আর একটু বড় দিব আমাদের এসএল, মানে এটা ডবল। আর যদি এই জোনের ওপর থেকে এন্ট্রি প্ল্যানিং করি তাহলে এই জোনের শেষে আমরা এসএল দিব, মানে এইখানে যদি আমরা এন্ট্রি প্ল্যানিং করি এই জোনের শেষে আমাদের এসএল থাকবে। আর যদি 50% থেকে এন্ট্রি প্ল্যানিং করি সেক্ষেত্রে একটু নিচে থাকবে আমাদের এসএল, অর্থাৎ বলতে গেলে এখানে যতটুক জায়গা আছে এখানেও ততটুক জায়গায় থাকবে, দ্যাটস ইট। দেখেন এখানে আমাদের লাভ হয় নাকি লস হয়। আমরা যদি ওই যে বললাম ডবল এন্ট্রি প্ল্যানিং করি, অর্থাৎ ডবল জোনটাকে একটু ডবল নেই, সেক্ষেত্রে হয়তো বা আমাদের এখান থেকে লসটা রিকভার হয়ে যাবে, বাট আমি ধরে নিচ্ছি এটা আমাদের লস হয়েছে। ওকে, এটা আমাদের লস হয়েছে, বাট যদি আমরা এসএলটা এখানে একটু বড় নিতাম, আমি অলওয়েজ বলি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও শুনবেন আমি বলছি যে এসএল নিয়ে কখনো কিপটামি করা যাবে না, এসএল নিয়ে কখনো কিপটামি করা যাবে না। সো এই যে আমার বাম পাশে যে পিওয়াই জোন আছে এই পিওয়াই জোন পর্যন্ত আমাদের প্ল্যানিং থাকবে। সো এখান থেকে 1:7, যেহেতু আমি বলছি 1:3 নেবেন, সো 1:3 যদি নেন দেখেন
আপনি যদি এসএল আরো বড় নেন, এসএল ধরেন এই পর্যন্ত নিয়েছেন, এখন যদি 1:3 নেন, দেখেন খুব সুন্দরভাবে আপনার প্রফিট হিট হয়ে যাবে 1:3। ওকে, সো 1:3 ক্ষেত্রে আপনি এসএল একটু বড় নেন, সমস্যা কি? কারণ আপনার প্রফিট দ্রুত পেয়ে যাচ্ছে, খুব দ্রুত। সো যাই হোক, আমরা তো আরও দেখব। আমাদের এখানে রুলস হচ্ছে 10টা রিজেকশন ব্লকের মধ্যে যদি আমাদের 3টা রিজেকশন ব্লক থেকে প্রফিট হয়, অর্থাৎ 10টা ট্রেড নেব, তার মধ্যে যদি 3টা প্রফিট হয়, তাই আমাদের আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে এই 3টায় যা প্রফিট হবে ওই 10টার লসের থেকেও অনেক বেশি, অর্থাৎ ওই 10টা লস, সরি 10টা ট্রেডের মধ্যে 7টা লস হলে যতটুকু লস, 3টা প্রফিট হলে ওই লস রিকভার হয়েও আমাদের প্রফিট থাকবে, যদি 1:3-তে আমরা অলওয়েজ ট্রেড করি। দেখেন এই যে এখানে এখানে কিন্তু বডি দিয়ে ক্লোজ করছে, এটা 50%-এর নিচে বডি দিয়ে ক্লোজ হয়েছে, সো এটাকে আমরা ধরবো না। আচ্ছা, এটাকে আমরা আইডেন্টিফাই করি, এটা ট্রেন্ড কি। দেখতে পাচ্ছি এখানে মার্কেট সম্পূর্ণ আপ ট্রেন্ড ছিল, বাট আমার কিন্তু আমি যেই পজিশনটাতে এন্ট্রি প্ল্যানিং করতে চাচ্ছি, এখানে কিন্তু মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট দেখেন। সো এইখান থেকে মার্কেট ডাউন হওয়ার পসিবিলিটি বেশি, সো আমরা তো চোক পয়েন্টে আপসাইডে এন্ট্রি প্ল্যানিং করব না। ওকে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র রিজেকশন ব্লক পেলেই যে এন্ট্রি করবেন তা না, মার্কেটের সিচুয়েশন বুঝতে হবে, দেন আপনাকে মার্কেটের মুভমেন্ট, মার্কেট কোন পজিশনে আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে। এগুলো বোঝার জন্যই তো মানুষ কেউ প্রফিট করে কেউ লস করে, মানে কেউ রিজেকশন ব্লকে এন্ট্রি করলো কারো প্রফিট হলো, এবং কেউ এন্ট্রি করলো কারো লস হলো, এটার জন্যই তো। কারণ মার্কেটের সিচুয়েশন সবাই বুঝতে পারে না, যে বুঝতে পারে সে প্রফিট করতে পারে। আমরা সবসময় একটু ট্রেন্ডি মার্কেট খোঁজার ট্রাই করব, এটা অলওয়েজ আপনি মার্কেটে পাবেন না। আচ্ছা, এখানে আমরা ড্র করি, পাই বা না পাই সেটা হচ্ছে পরের বিষয়, বাট আমাদের ড্র করে দেখতে তো সমস্যা নেই, তাই না? দেখেন মার্কেট আমার এক্সাক্ট যে 50% পয়েন্ট আছে এইখানে টাচ করছে, টাচ করার পর বডিটা ওপরে ক্লোজ করছে, সো এইখান থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং 1:3 ইজিলি করতে পারি, তাই না? সো দেখি আমরা এখানে রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসাব করি। সো প্রফিট হবে, আপনি 10টা এন্ট্রি যদি করেন, মার্কেটের সিচুয়েশন বুঝে যদি করেন, আপনি 6টা 7টা প্রফিট করতে পারবেন। বাট আমি আপনাকে কি বলছি, আপনি যদি 3টাও প্রফিট করতে পারেন 10টা এন্ট্রি নিয়ে, এই স্মার্ট মাইন্ড কনসেপ্টের ওপর যে কোনো এন্ট্রি প্ল্যানিং থেকে, ধরেন টোটালি যতগুলো এন্ট্রি প্ল্যানিং আছে সব মিলিয়ে আপনি আজকে সারাদিনে 10টা এন্ট্রি করলেন, তার মধ্যে যদি 3টা প্রফিট করতে পারেন, সেটাই আপনার জন্য অনেক প্রফিটেবল থাকবে, কারণ আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3। সো এটা মানি ম্যানেজমেন্টের ক্লাসে বোঝাবো, কারণ এটা কোনো বাইনারি না যে আপনি 7টা লস করবেন 3টা প্রফিট করবেন, আপনার বিশাল লস হয়ে যাবে। এখানে 3টা প্রফিট করেও, 2টা প্রফিট করেও, 8টা লস করেও আপনি প্রফিটে থাকবেন, জাস্ট 2টা ট্রেড উইন হয়ে। আচ্ছা যাই হোক, বেশি কথা বলবো না। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট 50% লেভেল, যেখানে আর কি মার্কেটটা বডি দিয়ে ক্লোজ করছে ওই পয়েন্টটা। সো এরপরে হচ্ছে আমরা স্টপ লস কোথায় দেব, যেহেতু আমরা 50% থেকে এন্ট্রি প্ল্যানিং পেয়েছি, সো স্টপ লস আমরা অবশ্যই জোনের অনেকটা নিচে দেব, বড় রাখবো। দেখেন এখানে 1:3 যদি আমি হিসাব করি, ওকে, দেখেন ইজিলি আমার মার্কেট প্রফিট হিট করছে।
সো ভাই প্রফিট করতে পারবেন, জাস্ট মার্কেট সিচুয়েশন বলছে আপনাকে এন্ট্রি প্ল্যানিংটা করতে হবে। আমরা আরও দেখব, কারণ মার্কেট অলওয়েজ নিউ নিউ ক্যারেক্টার তৈরি করে, নিউ নিউ সিচুয়েশন তৈরি করে। সো আপনি যে অলওয়েজ একভাবে মুখস্থ করে রাখবেন সেভাবেই কাজ করবে তা না। এটা যেহেতু আপ ট্রেন্ড আছে, অবশ্যই আমরা আপের দিকে এন্ট্রি প্ল্যানিং করব। এখানে আচ্ছা আমরা এটাকে ট্রাই করে দেখি। আপনি এভাবে ব্যাক টেস্ট করবেন, দেখবেন যে কতগুলা কাজ করছে কতগুলা করে নাই। আচ্ছা দেখেন, এরকমও আপনারা হয়তো দেখতে পারবেন। সেক্ষেত্রে একটু জুম করবেন, বাট জুম না করলে দেখবেন একদম 50% বরাবরই দেখাবে ক্লোজ করছে। বাট এইখানে আপনি দেখবেন এই যে প্রথম ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যখন টাচ করছে তখনই তো আপনি এন্ট্রি প্ল্যানিংটা করবেন, তাই না? সো আপনার এন্ট্রি প্ল্যানিং তো হয়েই যাবে। সো এইখানে দেখেন, আপনি যদি জোনের নিচে, অর্থাৎ এইখানে যদি আপনি এন্ট্রি প্ল্যানিং করেন এবং এসএলটা যদি আপনি বড় দেন, আমি যেরকমটা বলি সেরকম যদি দেন, আপনার এসএলটা বাঁচবে। বাট এসএলটা যদি আপনি এই জোনে দেন, বাট এখানে আপনার এসএলটা হিট হবে। সো এখান থেকে 1:3 ইজিলি প্রফিট বুক হয়ে যাবে। এখান থেকে 1:3 এখান থেকে প্রফিট বুক হয়ে যাবে। পরবর্তীতে মার্কেট ডাউনে আসছে, বাট যদি লসও হয় কোনো প্যারার বিষয় না, কারণ আমি আপনাকে 60টা লস করার সুযোগ দিছি, যে 10টার মধ্যে আপনার 60টা লস হোক, তারপরেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জাস্ট 1:3 এটা বজায় রাখবেন অলওয়েজ। এই রেশিওটা যদি বজায় রাখেন, আপনার 10টার মধ্যে 60টা লস হোক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা পরের জনটা আমরা দেখি। ভাই শিখার পিছনে সময় দেন। আপনি ওই সিগন্যাল, ওই যে যারা নাকি লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলে সিগন্যাল বিজনেস করে, ওই সবে যান না ভাই, ওগুলোতে যান না, আপনার লাইফ নষ্ট হয়ে যাবে। আপনি ট্রেডিং শিখেন, যদি শিখতে চান সেক্ষেত্রে আমার কাছে আসেন, আদারওয়াইজ আসবেন না, কেউই আসবেন না। আচ্ছা দেখেন, এখানে মার্কেট সেম ঘটনা, 50% লেভেলকে মার্কেট টাচ করছে, বডি দিয়ে এখানে ক্লোজ করছে। সো এসএল যদি জোন বরাবর দিই লস হবে, অবশ্যই আমি বলছি 50% থেকে ডাউনে দিতে হবে, তাহলে আমাদের প্রফিট। দেখেন কতগুলা এ পর্যন্ত আমরা এসএল থেকে বাঁচলাম, যদি 50%-এর একটু ডাউনে এসএলটা দেই। বাট আমাদের 1:3 এটা সবসময় বজায় রাখবো, মানে আমাদের এসএল যতটুকু হোক তার 3 গুণ আমাদের প্রফিট হবে, এটা সবসময় রাখবো। এসএল যদি এইখানে দেন, তাহলে আপনার 3 গুণ দেখা যায় এই পর্যন্ত গেলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এসএল জোনটা আছে না, দেখেন এই জোনটা কতটুক ছোট, তার মানে এই 3 গুণ কত হবে, এ ধরেন 1 গুণ, এ ধরেন 2 গুণ, এ ধরেন 3 গুণ, মানে খুব ইজিলি হয়ে গেল না? আর যদি আমাদের এসএলটা বড় হয়, এসএলটা যদি এতটুক হয়, তাহলে 1 গুণ হতেও তো বড় হবে। 1 গুণ, 2 গুণ প্রফিট, 3 গুণ প্রফিট, কত উপরে চলে গেল। সো এসএল উপরে দিলে একটু প্রফিট বড় যাবে, বাট সমস্যা নেই, আমরা এসএলটা অলওয়েজ একটু বড় রাখার ট্রাই করবো। তাই বলে আহামরি বড় না, এত বড় যে দিবেন তা না। আপনি যতটুকু এসএল দেন 1:3 বা 1:2ও রাখতে পারেন। হ্যাঁ, বেসিক অবস্থায় আপনি 1:2ও রাখতে পারেন, বাট সবসময় একটা পজিশন আপনি বজায় রাখবেন। 1:2 হলে 1:2, 1:3 হলে 1:3। আপাতত এর উপরে কেউ যাবেন না, এটা আমার সাজেশন থাকবে। আপনার ট্রেড আপনার ইচ্ছা, বাট আমার সাজেশন থাকবে, যেহেতু আপনি আমার এখান থেকে মেন্টরশিপের মধ্যে শিখছেন, সো মেন্টর হিসেবে এটা আমার সাজেশন। ওকে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, এই যে একটা আমার সুইং পয়েন্ট, সুইং এর হাইস্ট পয়েন্ট আছে, দেখেন এখানেও সেম, ইজিলি আমাদের প্রফিট হবে, হবে না কেন? দেখেন আমরা যদি এখানে এন্ট্রি প্ল্যানিং করি এবং এসএলটা যদি জাস্ট 1:3 অনুযায়ী রাখি, ওকে দেখেন
1:3 ইজিলি মার্কেট হিট করছে, দুইটা ক্যান্ডেলে, জাস্ট দুইটা ক্যান্ডেলে হিট হয়ে গেছে। সো এইভাবে আপনারা প্রফিট করতে পারবেন। সো আমি রিজেকশন ব্লকের ক্ষেত্রে বলছি জাস্ট আপনারা এইভাবেই ট্রাই করবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনারা ট্রেন্ড মার্কেট এবং মার্কেটের সিচুয়েশন দেখে ট্রাই করবেন, এবং মার্কেটের ট্রেন্ড কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য এসএমসি কনসেপ্টটাকে ইউজ করবেন। দ্যাটস এনাফ। আপ ট্রেন্ড, বাট এখানে দেখেন এই উইকটাকে নিতাম, বাট এখানে বডি দিয়ে ক্লোজ করছে। সো বডি দিয়ে ক্লোজ করলে তো হবে না। এই উইকটা এখানে টাচ করে নাই, মার্কেট আসে নাই। হ্যাঁ, এইখানে দেখি 50% আসছে কিনা। যদি আসে দেখেন এটা আমাদের হয়তো বা লস হবে। সো লস অবশ্যই দেখাতে হবে, লস মানতে হবে। লস না মানলে আপনি জীবনে ফরেক্স ট্রেডার্স হতে পারবেন না, কারণ বিশ্বের যে 1 নাম্বার ট্রেডার্স সেও লস করে। বাট আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও হাই থাকলে আপনি যতই লস করেন না কেন আপনি দিন শেষে প্রফিটেবলই থাকবেন। আচ্ছা দেখেন, এই যে আমার 50%কে টাচ করছে, 50%কে টাচ করার পর মার্কেট কি করছে, উপরে চলে গেছে, এখানে বডি দিয়ে ক্লোজ করছে। সো এখান থেকে তো আমরা অবশ্যই এন্ট্রি প্ল্যানিং করব। তো দেখেন এটা অবশ্যই আমাদের লস হবে। কিভাবে লস হবে বা কিভাবে এই লসগুলো থেকেও বাঁচবেন সেই উপায়ও আমি বলে দেব। আমাদের অ্যাসেল কই থাকবে, আমাদের জোনের নিচে। এবং প্রফিট থাকবে 1:3। দেখেন এখানেও কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি 1:3 রেশিওটা অ্যাকচুয়ালি এটা গুড। আমি আমার লাইফে অনেক প্রভাব পেয়েছি এটা। সো এজন্য আমি সাজেশন করি অলওয়েজ সবাইকে, এমনকি আমার ব্যাচে, আমার মেন্টরশিপ ব্যাচেও আমি সাজেশন করি সবাইকে 1:3। 1:3 দেখেন এই যে এন্ট্রি প্ল্যানিং করছেন, দেখেন অ্যাসেল কিন্তু অনেক নিচে দিচ্ছেন। আপনি চাইলে কিন্তু এই জোনে নিতে পারতেন, যেহেতু আপনি এত উপরে এন্ট্রি করছেন। অ্যাসেলটা চাইলে আরো একটু ছোট করতে পারতেন, তাই না? 50% নিচে দিতে পারতেন বা এই জোন বরাবর। আমরা তারপরে অনেক বড় অ্যাসেল দিছি। সো অ্যাসেল বড় দিলে কি হয়, আমাদের টেক প্রফিট 1:3 হিট হতে অনেক উপরে যেতে লাগে, যেহেতু অ্যাসেল বড়। একটু আগে তো বুঝাইলাম সাইকোলজিটা। আচ্ছা, তো দেখেন এখানে কি ঘটেছে অ্যাকচুয়ালি। এই যে ক্যান্ডেলটা উইক দিছে, মানে আমাদের এখানে তো টেক প্রফিট বসানো থাকবে, প্রাইস সেট করা থাকবে, জাস্ট টাচ করলে আমাদের প্রফিট বুক হয়ে ক্লোজ হয়ে যাবে। ওকে, আমরা তো আর মার্কেটে বসে থাকবো না যে এখানে আসলে আমরা ট্রেডটা ক্লোজ করব। সব প্রাইস, অ্যাসেল প্রাইস, টেক প্রফিট প্রাইস অল তো আমাদের সেট করা থাকবে ব্রোকার্সের মধ্যে। তো এখানে টাচ করে মার্কেট নিচে চলে আসছে। পরবর্তীতে দেখেন রেড ক্যান্ডেল এসে মার্কেট ডাউনে চলে আসছে, হিট করছে, বাট আমাদেরকে প্রফিট দিয়ে মার্কেট ডাউনে চলে আসছে। যখন এই বিষয়গুলো আপনি মার্কেটের, মানে রিয়েল মার্কেটে আপনি যখন ট্রেড করবেন, আপনার সাথে এই জিনিসগুলো ঘটবে, আপনার নিজের প্রতি অনেকটা প্রাউড ফিল হবে যে আপনি এন্ট্রি করছেন যেই ক্যালকুলেটটা করে, অ্যাকচুয়ালি সেই ক্যালকুলেটটা পজিটিভ রেজাল্ট দিয়ে মার্কেট ডাউনে চলে আসলো। সো আপনার তখন মনে হবে যে আপনার উপর কতটা কনফিডেন্স বেড়ে যাবে যে হ্যাঁ আমি কিছু পারছি। মানে আমাকে প্রফিট না দিয়ে মার্কেট ডাউনে আসে নাই, জাস্ট প্রফিটটা দিয়েই মার্কেটে আবার ডাউনে চলে আসছে। সো যাই হোক, এখানেও আমাদের প্রফিট হয়েছে। না না, এখানে তো আমাদের প্রফিট হয় নাই, লস হয়েছে। সরি সরি সরি, আসলে সারাদিন ট্রেড করতে করতে মাথা নষ্ট, কিছু খেয়ালই করতে পারি না। দেখেন এই যে এখানে যে আমার অ্যাসেল হিট হয়েছে, আমি তো দেখিয়ে নেই। এই যে এখানে সে অ্যাসেল হিট হয়ে গেছে, পরে তো প্রফিট হয়েছে। সো এটা আমাদের লস, এটা মেনে নেব, লস, সমস্যা কি, লস তো হবেই। যেহেতু 10টার মধ্যে 7টা লস বলছি, সো লসের তো শেষ থাকবে না। বাট আপনার যখন অ্যাকুরেসি হাই হবে, মার্কেট সিচুয়েশন বুঝতে পারবেন, তখন লসের পরিমাণটা কমে যাবে। অর্থাৎ আমি বলছি না 3টা লাভ 7টা লস, তখন 7টা লাভ হবে 3টা লস হবে।
আর 7টা লব হলে আপনার মানি ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল 1 মাসে কই চলে যাবে সেটা আপনার ধারণার বাইরে। আচ্ছা, পরবর্তীতে আমরা এই জোনটাকে দেখি। যদিও এটা আমাদের কাজ করছে, বাট এখান থেকে আমরা প্ল্যানিং করতে পারবো না, কারণ আমাদের 50%-এর নিচে বডি ক্লোজ করছে। সো এটা স্কিপ। এটাও 50%-এর নিচে বডি ক্লোজ করছে। যেহেতু আপ ট্রেন্ড, সো অবশ্যই তো আমরা ডাউন পাস থেকে এন্ট্রি প্ল্যানিং করব। হ্যাঁ, এখানেও আপনি প্ল্যানিং করতে পারেন, বাট আমার মতে এক্সট্রিম পয়েন্টগুলো ভালো কাজ করে। যেরকম একদম এক্সট্রিম পয়েন্টে, অর্থাৎ এক্সট্রিম এই যে আপ ট্রেন্ড রেখে এক্সট্রিম ডাউন পয়েন্টে যে সুইংগুলো আছে এগুলো কাজ করে। যেরকম এই যে এটা ভালো কাজ করে, এটা কাজ করে, এগুলোও কাজ করে, বাট অ্যাকুরেসি একটু কম। এক্সট্রিম পয়েন্টগুলো একটু ভালো কাজ করে। সো আপনারা এই দিকে একটু খেয়াল রাখবেন। সো এটাই হচ্ছে রিজেকশন ব্লকের কনসেপ্ট। এটা তো আমার কোনো বানানো কনসেপ্ট না। কনসেপ্টের যেই কাজ বা এই কনসেপ্টটা যেভাবে চলে আসছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তো আমার কোনো লাভ লস নেই, আপনাকে প্রফিট দেখিয়ে বা লস দেখিয়ে আমার কোনো লাভ লস আছে। এটা একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমিও পারি, আপনাকে শেয়ার করতেছি, আপনি পারেন আরেকজনকে শেয়ার করবেন, এটাই তো। আচ্ছা, দেখি এইখানে আমাদের কি হয়েছে। এটা 50%-এর নিচে ব্রেক হয়েছে, সো এটা হবে না। সো এইভাবে আপনাকে মার্কেট অ্যাকচুয়ালি খুঁজতে হবে, আপনি সময় দিলে বুঝতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, সো আমি চাচ্ছি না লং করতে, কারণ লং ভিডিও কেউই পছন্দ করেন না। সো এইভাবে অ্যাকচুয়ালি আপনারা মার্কেট অ্যানালাইসিস করবেন। সরি, পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের গ্রুপে আসেন, সেখানে শেয়ার করেন, অথবা ট্রেডিং রিলেটেড কোনো হেল্প লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড লাস্ট একটা থিওরি দেখি এটা কাজ করছে কিনা। না, এখানে আমার 50 লেভেলকে টাচ করতে পারি নাই। সো আমরা আমাদের রুলসের বাইরে যাব না। যদি আপনি ব্যাকটেস্ট করে দেখেনও আপনার 50%-এর নিচে এসে কাজ করছে, বাট আমরা আমাদের রুলসের বাইরে তো যেতে পারবো না। আমাদের রুলস অনুযায়ী যেটা প্রফিট হবে সেটাই আমাদের অ্যাকচুয়াল প্রফিট। ওকে, আমি আশাবাদী প্রত্যেকেই মোটামুটিভাবে বুঝতে পারছেন হোয়াট ইজ রিজেকশন ব্লক এবং কিভাবে কাজ করবেন। সো আজকের ভিডিওটা লং করবো না, দেখালে আরও অনেক দেখাতে পারবো, সারাদিনই দেখাতে পারবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।